আজ থেকে ঠিক ৩০ বছর আগে ১৯৯৬ সালের ১লা জুলাই ব্রিটেনের ড্রাইভিং পরীক্ষায় একটি বড় পরিবর্তন আসে। সেদিন থেকেই প্র্যাকটিক্যাল পরীক্ষার পাশাপাশি বাধ্যতামূলক করা হয় থিওরি টেস্ট। শুরুতে এই পরীক্ষায় হাইওয়ে কোড নিয়ে মাল্টিপল চয়েস প্রশ্ন থাকলেও কয়েক বছর পর এর সঙ্গে যুক্ত হয় হ্যাজার্ড পারসেপশন, অর্থাৎ সড়কে সম্ভাব্য ঝুঁকি দ্রুত শনাক্ত করার দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। থিওরি পরীক্ষা চালুর ৩০ বছর উপলক্ষে বিবিসির প্রতিবেদক জেইন ওয়ারিংটন এলাকায় যান। তার উদ্দেশ্য ছিল অনেক বছর আগে যারা ড্রাইভিং পরীক্ষা দিয়েছেন তাদের এখনো রাস্তার নিয়ম কানুন কতটা মনে আছে তা যাচাই করা। প্রথমেই তিনি কথা বলেন কয়েকজন চালকের সঙ্গে। একজন জানান থিওরি টেস্ট ছিল তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। আরেকজন বলেন তিনি 4 বার চেষ্টা করেও পাশ করতে পারেননি। অন্য একজন হেসে বলেন তার সময়ে এই পরীক্ষা ছিলই না, তাই তাকে কখনো থিওরি টেস্ট দিতে হয়নি। How hard was it? The hardest thing I've ever done in my life. Really? I think, yeah. Yes, I've attempted it 4 times. Oh, you never did it? No, I'm too old. থিওরি টেস্ট চালুর আগে ড্রাইভিং পরীক্ষার্থীদের মূলত হাইওয়ে কোড সম্পর্কেই জ্ঞান থাকতে হতো, কিন্তু নতুন পরীক্ষা চালুর উদ্দেশ্য ছিল শুধু পরীক্ষার আগের রাতে মুখস্থ করে পরদিন ভুলে যাওয়ার প্রবণতা বদলানো। পরীক্ষার্থীদের যাতে রাস্তার নিয়ম ভালোভাবে বুঝে দীর্ঘদিন মনে রাখতে হয় সেই লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়। এরপর প্রতিবেদক স্যাম নামে এক চালককে জিজ্ঞেস করেন এত বছর পর তার কতটা মনে আছে। স্যাম স্বীকার করেন যতটা জানা উচিত ততটা তার মনে নেই, তবে নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি চালিয়ে যাওয়ার মতো জ্ঞান তার এখনো আছে বলেই তিনি মনে করেন। How much of that information have you retained, Sam? Not as much as I probably should have. Right. Enough to get me from A to B. এরপর শুরু হয় ছোট্ট একটি মজার পরীক্ষা। প্রতিবেদক একের পর এক বিভিন্ন সড়ক চিহ্ন দেখিয়ে চালকদের কাছে সেগুলোর অর্থ জানতে চান। কেউ একটি নো স্টপিং চিহ্নকে ভুল করে নো এন্ট্রি বলেন, আবার কেউ বলেন নো ওয়েটিং। Okay, right, we're going to put this to the test. You ready? What's this? That is no entry. No. No, is it not? No. It's not no entry because that's different colours, that's white and red. I don't know. It means you don't go there. Restricted parking? No stopping. She knows her stuff. They're the ones that can get me fined. There you go. You know what you're doing now. This means no waiting. পরীক্ষা চলতে থাকে আরও কঠিন কিছু সড়ক চিহ্ন নিয়ে। টি জাংশনে অগ্রাধিকার, একমুখী সড়কের বিন্যাস, দুই পাশ দিয়ে একই গন্তব্যে যাওয়ার নির্দেশনা কিংবা দুইমুখী যান চলাচলের সতর্কবার্তা। এসব চিহ্নের অর্থ বলতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। কেউ অনুমান করেন, কেউ ভুল উত্তর দেন, আবার কেউ সরাসরি স্বীকার করেন যে তার কোনো ধারণাই নেই। Next. How about this? Absolutely no idea. Dead end on one side of the road. I would say that's maybe to go to a cul-de-sac. No. I don't know. It's priority coming from the right, the left. It's a T-junction with priority over vehicles from the right. They have to give way to you. What about this one? It's on a motorway, but You can go both lanes. Diversion? No. it's a 2-laned one-way street. It means vehicles can pass either side to reach the same destination. How about this? So you're about to go into a T-junction and it's saying that you don't have right of way. The traffic going across the junction has right of way, I think. I don't know. Traffic coming from both sides. Two-way traffic crossing a one-way road. একটি নীল বৃত্তাকার 30 চিহ্ন দেখানো হলে অনেকেই সেটিকে ঘন্টায় 30 মাইল গতিসীমা বলে মনে করেন, কিন্তু সেটি আসলে ছিল সর্বনিম্ন 30 মাইল গতিতে চলার নির্দেশনা। Any ideas? 30 in a cycling lane? No. 30 miles an hour. It's not a speed limit one. I have no idea. 30 30 what? minimum. Yes. Well done. Thanks, got one. Yes. 30 miles an hour minimum speed. শেষ দিকে দেখানো হয় জাতীয় গতিসীমার চিহ্ন। কেউ প্রথমে একে পরিবর্তনশীল গতিসীমার চিহ্ন বলে ভুল করলেও আরেকজন ঠিকই চিনে ফেলেন যে এটি জাতীয় গতিসীমা নির্দেশ করে। Easy this one. Surely.
Variable speed limit. Variable? Not quite. No. Not quite. Okay, national speed limit. Correct. Well done, Chris. National speed limit. Correct. 1990-এর দশকের পর থেকে ব্রিটেনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা প্রায় 60% কমেছে। বিশেষজ্ঞদের মতে সড়ক নিরাপত্তা বাড়াতে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ড্রাইভিং থিওরি টেস্টও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যে ড্রাইভার 4 বার চেষ্টা করেও এখনো পাশ করতে পারেননি তিনি কিন্তু আশাবাদ হারাননি। তার বিশ্বাস 5ম বারেই তিনি সফল হবেন। So you failed 4 times. Yes. It's been hard. Yes, it is. Because they'll put multiple answers that are so similar. I'll get it on the 5th attempt. 5th time's the charm.